হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো এখন 10টা বাজে। সকালবেলা ভোরবেলা উঠে সব কাজবাজ সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে ঘরে সব কাজ সেরে খুব শরীরটা ক্লান্ত লাগছিল, শুয়ে পড়েছিলাম। তো এখন 10টা বাজে, ঘুম থেকে উঠেছি। তোমাদের দাদাভাই ঘরেই রয়েছে, তো ওই রান্নাবান্না করছে। তো চলো, আর আমার জন্য টিফিন নিয়ে এসছে। টিফিনে আছে ম্যাগি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, খেয়ে নিয়ে যাব পড়াতে। তো চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখবে, স্কিপ করবে না, পুরো দেখবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। দেখো তোমাদের দাদাভাই আমার শরীরটা খারাপ বলে আজকে কাজেই যায়নি। বলছে কি যে আজকে তোমার শরীর ভালো না, তো তাহলে তুমি শুয়ে থাকো, আমি সব কিছু করছি বলে আর কাজে যায়নি। তো আমি তো শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখি গরম গরম একদম স্পেশাল আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়ে হাজির। কেননা আমি তো ম্যাগি পছন্দ করি খুব, ও জানে। আর সবজি মশলা দিয়েই আমাদের ম্যাগিটা হয়, যেহেতু আমরা ননভেজ খাই না, ভেজ খাই, তো ম্যাগি মশলাটা আমরা ইউজ করি না, সবজি মশলা দিয়েই আমাদের ম্যাগিটা হয়। তো এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে চাউমিন, ছেলের জন্য করেছিলাম। আমি রেডি হয়ে নিয়েছি পড়াতে যাব বলে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ডাল, আর ওদিকে হচ্ছে পালং শাক আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি মতো রান্না হচ্ছে। তো দেখো পড়িয়ে বাড়ি আসার সময় পুচকুর সাথে দেখা হয়ে গেছে, তো ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। জানো তো, পুচকু কখনো আমার কাছে আসতে চায় না, কান্না করে, আর একা ও থাকবে সেটা ভাবাই যায় না। আজ বলতে গেলে একরকম আমি অসম্ভবকে সম্ভব করেছি। ও এসছে দুপুরবেলা, পড়িয়ে আসার সময় ওকে নিয়ে এসেছি, তো ও এসে মাস্তি করে যাচ্ছে, খেলা করে যাচ্ছে, কোনো মায়ের কথা বলে না, একটু কান্না করে না। আর ওদিকে তো ওর মা মানে ববিতা তো চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু ও তো এখানে মনেই নেই ওর বাড়ির কথা। ও একদম খুব মস্তিতে রয়েছে। আবার দেখো হা করে টিভি দেখছে, ও যেন অন্যরকমই হয়ে গেছিলো। টিভিতে ওকে কার্টুন চালিয়ে দেওয়া হয়েছে, ওর জন্য মন দিয়ে কার্টুন দেখছে। দেখো দেখো দেখো, যেন টিভির ভেতর ঢুকে যাচ্ছে একেবারে। যাই হোক, ওকে আমরা পুচকু বলে ডাকি, কিন্তু ওর নাম হলো জয়েস, জয়েস মিত্র। তো দেখো না আমার পায়ে শুয়ে আর কি গল্প করছে, আবার আপ আপ করছে। যে ও যে সেদিনকে কী রকম ছিল আমি সেটা মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি দেখতে পেতে যে ও এমনি সময় অ্যাটিটিউডটা কেমন থাকে, তাহলে বুঝতে পারতে যে ও আজ ওর যেন মা আমিই হয়ে গেছিলাম। তো যাই হোক, ওর মাকেও আমি আজকে ভিডিওর দ্বারা দেখিয়ে দিলাম যে তোমার ছেলে সেদিন কেমন ছিল, দেখে নাও। আর তো চলো আমরা পুচকুর সাথে খেলা করে নিয়ে তারপর আসি আবার তোমাদের সাথে গল্প করতে। ও খেলা করতে করতে মোটামুটি এই যে ঘুমিয়ে পড়েছিল, আবার ঘুম থেকে উঠে খেলা শুরু করে দিয়েছে। তো বিকেল 5টা বেজে গেছে। তো এরপরে এখন বাজে বিকেল, বিকেল না সরি, সন্ধ্যা 8টা বাজে। আমার পড়ানো হয়ে গেছে, তারপর বাচ্চারা এসে গেছিলো, পড়িয়ে টড়িয়ে নিয়েছি। তো এখন 8টা বাজে। তো আমি এসেছি আগে রান্নাঘরটা, বাসনগুলো আজ মাজা ছিল না, তো ভাবলাম বাসন টাসনগুলো আগে মেজে নিই। আর আজকে আমার শরীরটা ভালো ছিল না বলে তোমাদের দাদাভাই বললো যে রান্নাবান্না কিছু করতে হবে না, যা ভাত আছে তাই খেয়ে নেবো। তার জন্য আজকে রান্নাবান্নাও হবে না, তাই ভাবলাম তাহলে তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিই বলে কাজবাজ সেরতে বসে গেছি। তো চলো কাজবাজ করে নিয়ে তারপর আসছি।
একদিন যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে সারাদিন পরে ঘরের অবস্থা এমন থাকে যেন নিজেরই আরও শরীর অসুস্থ লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওর জন্য আগে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু বড় বন্ধুরা একদম মনে হয় যে পুরো ঘরটাই নোংরা হয়ে রয়েছে। তাই আগে রান্নাঘর পরিষ্কার করে নিতে হয়। তো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, বাসনগুলো আগে মেজে নিলাম, তারপর গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো দেখো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, আমি পরে আসছি। গ্যাস মোছা হয়ে গেছে। তো এবার এদিকে আমি স্টিকগুলোকে সব মেজে টেজে পরিষ্কার করে নিলাম। তো চলো ওগুলো লাগিয়ে দিয়ে রাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর একটু মুড়ি খেয়ে শুয়ে পড়বো। শরীর খুবই ক্লান্ত লাগছিল। তো যাই হোক, আজকে আর আমি তোমাদের কাছে সামনে আসতে পারলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।